ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. وقال الله تعالى اهدنا الصراط المستقيم. صدق الله العظيم صدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه البخاري كتاب الإيمان. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على مولانا محمد وعلى آله নবীজি মোর নূরের বাতি নূরের খোদার নূরে নূর জ্যোতি নবীজি মোর নূরের বাতি খোদার নূরে নূর জ্যোতি সজদায় পড়ে কাঁদেন দিবারাতি উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি खूब मोहब्बत हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी मोहब्बत हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा भक्ति भरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत हुसैन शाह अल कादरी उर्फे न्যাংরা পীর रहमतुल्लाह আলাইহির মাজারের উন্নতি কল্পে এক রাত্রব্যাপী ধর্মীয় জলসা। স্থান ন্যাংরা পীর মাজার প্রাঙ্গণ, পোস্ট দৌলতপুর, থানা বংশীহারি, দক্ষিণ দিনাজপুর। সম্মানিত নির্বাচিত আজকের জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত হুজ্জাজে কেরাম ও তুলাবা, আশিকানে আউলিয়া, আশিকানে নবী, বিশেষ করে আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন মাওলানা কারি মোহাম্মদ জয়নুল আবেদিন রেজভী সাহেব মালদা, এছাড়া লিখিত অলিখিত উলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ইসলামিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ওয়াজ নসিহত হবে আমরা পীর কেন ধরব।
ইসলামে পীর ধরার গুরুত্ব কতটা, পাশাপাশি নবী নন্দিনী জান্নাতি নারীদের সরদারিনী আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ দাম্পত্য জীবন ও ইন্তেকাল। এই বিষয়ে আলোচনা। তো আমি আপনি হলাম মানুষ, আল্লাহ আমাদেরকে তার প্রিয় নবীর উম্মত করে জগতে প্রেরণ করেছেন। পাশাপাশি তার একজন প্রিয় বান্দার মাজার সংলগ্ন ওরস মোবারকায় চার চোখের মিলন ঘটিয়েছেন। উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে। পরে পরে নবী ও কোন মাকা রহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, আদিসুল গরিবিন, ওয়াদিসের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদে মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত যত নবী এসেছেন তার মধ্যে সর্বপ্রথম ও সর্বশেষ নবী আমাদের নবী। কিয়ামত অবধি যে যুগ চলবে এটি হলো আমাদের নবীর যুগ। হাসর মাঠেও আমার নবী পাককে আল্লাহ তত সময় রাজি করাবেন যত সময় উনি সন্তুষ্ট না হবেন। মিজানে পুলসিরাতে, কবরে, হাসরে সব জায়গাতে যে নবী ছাড়া কোনো গতি নাই। এখন ওই নবী পাকের শানে নাত শরীফের দুই একটি কলি বলি, বক্তব্য আগে বাড়াবো ইনশাআল্লাহ। কিন্তু আমার অনুরোধ, আমার সঙ্গে আপনাদেরকে একটু বলতে হবে। পারবেন না বলতে? না কসম করে এসেছেন? বাড়ি থেকে কিরে করে এসেছেন কথা বলবো না? ওরস কমিটি তো আপনাদের সুন্দর করে খাইয়ে দিয়েছে। অনেকে খেয়ে বাড়ি চলে গেছেন, আবার অনেকেই আছেন, কেউ বা বাড়ি গিয়েছেন আবার যাব। এই ঠান্ডার রাত একবার যদি বিছানায় ঢোকে তো আর বার হতে চায়। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, আরে বিছানায় শুই বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। আল্লাহর ওলির মাজারের নিকটে হয়েছে মসজিদ, খুব আনন্দের খবর। পাশাপাশি এখন দরকার একটি মাদ্রাসা। আপনারা কি বলেন? প্রয়োজন আছে না? আছে না? অনেকের ধারণা পীরেরা নামাজ পড়ে না। আরে নামাজ ছাড়া কেউ পীর হতে পারে না। এতদিন ছিল না মসজিদ, আলহামদুলিল্লাহ মসজিদ হয়েছে। আশা রাখি ওরস কমিটি, জালসা কমিটি যারা আছে প্রত্যেকেই নামাজি হবেন। ওনারা নামাজি বটে, তবে হিসাব কি জানেন? কেউ বছরে 2 বার পড়ে, ঈদ আর বকরা ঈদ, কেউ রমজান মাসের 1 মাস, আর কেউ সপ্তাহে 1 দিন, আবার কেউ দৈনন্দিন 5 বার তাহাজ্জুদ গুজার, আবাবিল ইশরাক গুজার। নামাজি সবাই, তবে হিসাব এইরকম। তবে যারা সপ্তাহে 1 দিন যায় তারা আশা রাখি 2-1 ওয়াক্ত করে আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজি হবে ইনশাআল্লাহ। নাকি বলেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। হুজুর এর নেমন্তন্ন করে এনেছি, হুজুরই বক্তা। হলে কেমন হতো এই শব্দটা একসঙ্গে বলা যাবে না। দেখিলে কেমন হতো আর হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে।
এখানে যে নবীর যুগ বলা হচ্ছে এটি নবী পাকের 63 বছর জাহিরি জিন্দেগির যুগটাকে উল্লেখ করা হয়। যুগ নবীর চলছে, কিয়ামত অবধি চলবে, কিন্তু এখানে ওই জিন্দেগির কথা উল্লেখ করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে জন্ম আমার নবীর যুগে। যাই হোক বাপ, আমি আপনি গুনাহগার। মসজিদে আজান হয়েছে, আল্লাহর ধ্বনি, তখন নিজে জলদি করে আসলাম, এসে উযু বানালাম, বানিয়ে মসজিদে এসে দাঁড়িয়েছি, নিয়ত করে তাহরিমা বেঁধে দাঁড়িয়েছি। কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমারই জন্য, যিনি তো জাহানের পালন কর্তা। আল্লাহ বলেন, বান্দা এক্ষুনি তুই গুনাহ করলি, এক্ষুনি ওজনে কম দিলি, এখনই মিথ্যা বললি, এখনই পরের জমির আল ঠেলে চাষ করে মসজিদে এলি, আমাকে দোজাহানের পালন কর্তা তুই বিশ্বাস করিস? আয় আমার বান্দা বান্দি, বল আরো কি আমার প্রতি তোর ধারণা? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি রহমান, আপনি দয়ালু। আয় আল্লাহ আমি গুনাহগার, আপনি মেহেরবান। আল্লাহ বলেন, বান্দা আর কি আমার প্রতি কোন তোর বিশ্বাস? আমরা তখন বলি হ্যাঁ আল্লাহ আমাদের আরো বিশ্বাস। কি বিশ্বাস? কি বলি আমরা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের আপনি মালিক, বিচার দিবসের আপনি মালিক। আয় রব, আমি গুনাহগার বলে আমাকে লাঞ্ছিত অপমানিত পদদলিত করবেন না। আমি ফাঁকি দিয়েছি মানুষকে, আপনি জানেন। আমি চুরি করেছি, আপনি জানেন। মিথ্যা বলেছি, আপনি জানেন। ওজনে কম দিয়েছি, আপনি জানেন। পৃথিবীর মানুষকে লুকাতে পেরেছি, আল্লাহ তোমার কাছে লুকাতে পারিনি। আমি আপনাকে বিশ্বাস করি, বিচার দিবসের দিনের আপনি মালিক। আমার আল্লাহ বলেন আর কি কিছু বলবি? তখন আমরা বলি হ্যাঁ, আমরা বলি কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি ইমাম যখন বলবেন তখন হবে আমরা, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আয় বান্দা বান্দি, কি সাহায্য চাও আমার কাছে? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদিগকে বা আমাকে, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। আল্লাহ পাক বলেন, কাদের পথে চলতে চাও? আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, তাদের পথে আমাদের চালিত করুন। আবার কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদের চালাবেন না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর জামি। ঢোলকে ভোলকে সবার ছাড়িয়া, তোমারই সম্মুখে পড়ি গো লোটায়া। হে মহাচালক, মোদেরই কখনো করোনা সে পথগামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। চালাও
সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। বলি না আমরা? এখন সূরা ফাতিহাটা হলো প্রার্থনার সূরা। কিসের সূরা? প্রার্থনা। কি প্রার্থনা? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না। একা পড়লেও লাগবে, জামাতে পড়লে ইমাম পড়াতে পড়া হয়ে যাবে, লাগবে। এখন এই সূরা ফাতিহাতে আমরা একটাই জিনিস চেয়েছি, কি? সোজা সরল সঠিক পথ। এক কথায় সহজ সরল পথ, তাই তো? বেকা পথে চলবো না, সোজা পথে চলবো। কাদের পথে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। নামাজি কিন্তু বললাম, আসামি হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করেছি সোজা পথে, সঠিক পথে, এবং তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, নাকি? তাহলে আমাদের সোজা সরল সঠিক পথ জানতে গেলে আল্লাহ আপনি বলুন কাদেরকে প্রাইজ দিয়েছেন, কাদেরকে উপহার দিয়েছেন। এখন উপহার উপটুকন দেনে ওয়ালাদেরকে চিনে নিলেই সোজা সরল সঠিক পথ দেখা হয়ে গেল, নাকি? তাই তো নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? ওয়াজ মানে খালি সুর শুনে যাওয়া নয়, ওয়াজ মানে কিছু নিয়ে যাওয়া, সেই মতো কাজ করা, নাকি? আর আমি যদি আপনাকে না বুঝাতে পারি, এটা আমার ব্যর্থতা, আপনার না। শিক্ষক যদি ছাত্রকে না বুঝাতে পারে, ছাত্রের দোষ নয়, শিক্ষকের দোষ। ছাত্র তো বিভিন্ন রকম থাকবে, নাকি বলে? আয় আল্লাহ, আপনি কাদেরকে প্রাইজ দিয়েছেন? আল্লাহ পাক ওয়াজ করছেন, বলছেন কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ এক নাম্বার প্রাইজ দিয়েছি, উপহার উপটুকন দিয়েছি নবীদের উপরে, দুই সিদ্দীকিনদের উপরে, তিন শুহাদায়ে কিরামদের উপরে। ইসলাম ইতিহাসে 94টা যুদ্ধ হয়েছে। কয়টা বললাম? 94টা। প্রত্যেক শহীদের উপরে আল্লাহর উপহার। 4 নাম্বার আস-সালিহিন, নেককার ব্যক্তিদের উপর। তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ নবীদের পথ, সিদ্দীকিনদের পথ, শুহাদাদের পথ, নেককার ব্যক্তিদের পথ। নামাজি বলেছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর নামাজ থেকে বাইরে এসে আজমিরি কেন যাবি, পাঞ্জাবে কেন যাবি, আলা হযরতের দরবারে কেন যাবি, ও জালালউদ্দিন আশরাফি হুজুরের দরবারে কেন যাবি বল? কি আছে ওখানে? কালিমি হুজুরের দরবারে কেন যাবি, নাইমি হুজুরের দরবারে কেন যাবি, ও রেজভি হুজুরের দরবারে কেন যাবি? কোথাও যাওয়ার দরকার নেই, শুধু আল্লাহ আল্লাহ কর। আরে নামাজে বললি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর বাইরে এসে গিরগিটির মতো রং পাল্টালি। কথা বুঝতে পারছেন? নামাজে বলতেছে সোজা সরল সঠিক পথ, আর বাইরে এসে বলতেছে চলা চলা।
ও কি করতে যাবি? নাঙ্গা পীরের দরবারে কেন যাবি? ওখানে যাওয়া শিরক, ওখানে যাওয়া বেদাত, যাস না। আবার নামাজে বলো ঠিক মতো বলে ৭৩টি দল, প্রত্যেক দল নামাজ আদায় করে না করে না? একটি দল জান্নাতে যাবে, বাকি ৭২টি জাহান্নামে যাবে। কেন? নামাজি তো সবাই। এতটি দলের মধ্যে নামাজে বলে যাহা, বাস্তবে সেই মতো চলে যারা, তারাই হলো জান্নাতি দল। তারা কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। জোরে বলুন। ইহা ছাড়া যত দল আছে সমস্ত দল বাতিল। কথা বোঝা গেল? আমার কথা বিরনে ঢুকলো? এখন যদি কেউ বলে পীরের দরবারে যাওয়া যাবে না, আপনি তাকে ডকুমেন্টস দিতে পারবেন। সেটা কি? সূরা ফাতিহা। পারবেন তো না পারবেন না? পারবেন না? তাহলে ওয়াজ শুনে লাভ কি? বাড়ি গিয়ে ঘুমান, তাও দেহের উপকার হবে। বেকার অযথা সময় নষ্ট করে লাভ নেই। এক একটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এক একটা মিনিট, এক একটা সেকেন্ডের হিসাব রব্বে কারীমের দরবারে। এই সময়টা আপনি কোন কাজে ব্যবহার করেছেন যুবক? তাহলে আমরা বুঝে নিলাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ সোজা, সরল, সঠিক পথ। কার ঘোষণা? দুনিয়ার কোন মোল্লা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানবো না, মোল্লার কথা মানবো? মোল্লা দলিল নয়, আমিনউদ্দিন দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়। দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের 4 দলিল। জোরে বলি সুবহানাল্লাহ। যদি কোরআনে থাকে মানবো, হাদিসে থাকে মানবো, যদি না থাকে ইজমা, কিয়াস, শরীয়তের ফলো করব, যদি না থাকে মানবো। সঠিক না বেঠিক? আমরা সুন্নি যারা দলিলের বাইরে কিছু করি না, আসলে অবুঝ। তারা নামাজে বলে এক, বাইরে এসে করে আর এক, তারাই হলো জাহান্নামী দল। এখন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আবার ঘোষণা দিয়েছেন সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক কে? কোন মোল্লা? হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন ওয়ামাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে এই যুগে মুর্শিদ পেল যারা, আল্লাহর কোরআন অটুট বিধান সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। তার মানে মুর্শিদ যারা পেল তারাই হেদায়েত পেয়ে গেল। অমুসলিম যারা, তারা গলায় মালা দিয়ে থাকে। আমি বলছি হ্যাঁ গো দাদা, মালা কেন? তাতে হুজুর আমি গুরু ধরেছি। হ্যাঁ বাবা, গুরু ধরতে হবে কেন? গুরু মহাহিতে, গুরু মহাবিতে, গুরু পার দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কভু শরমে। গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পার দিতে পরমে। গুরু কি দেয়? গুরু কি মিতে? তার মানে গুরুই সব।
গুরু না ধরলে কিছু হবে না। তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। তারা বলে দীক্ষা লাও, আমরা বলি মুরিদ হও। কথা বুঝতেছেন না বুঝতেছেন? কারণ আমার প্রথম নাম্বারই বক্তব্য পীর কেন ধরবো। কথা বুঝতে পারছেন না পারছেন না? আব্বাজি আমার সোনা মানিকেরা, রব্বে কারীম বলে আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে হেদায়েতের উপরে যারা মুর্শিদ পাবে তারা, আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন মুর্শিদ তারা পেয়ে গিয়েছেন। আব্বাজি আমার ইসলামে অটুট বিধান, আল্লাহর কোরআন বলে মুর্শিদ লাগবে। এটা আমিনুদ্দিনের কথা? কার কথা? আল্লাহ। আল্লাহর কথা মানা যাবে না? এরা বলছে পীর লাগবে না, কিন্তু নামাজে আপনি বলেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজে বলবেন যাহা, বাস্তবে পালন করবেন তাহা। আব্বা আমার অনেকে বলবে পীরের কাছে যাওয়া লাগবে না, তারা একটা আয়াত আপনাদের কাছে উত্থাপন করবে, সেটি হলো 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। পীর আবার 2 রকম, আউলিয়া আবার 2 রকম। বাবা আমার 1 নাম্বার খাঁটি আউলিয়া, আর 2 নাম্বার হলো ডুপ্লিকেট আউলিয়া। আমার কথা দলিল ভিত্তিক, বুঝতে পারছেন না পারছেন না? ব্রেনে ঢুকছে? খুব ভালো করে শুনেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলবো, তখন জীবনী শুনবেন। এখন একটু দলিল শুনেন, বলবো নাকি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রে আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। হায় হায় হায়, ওই পথপ্রদর্শকের হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি। ইসরাইল শাহ কয় হাসান, যে মুর্শিদ সামনে বর্তমান তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী,
জোরে বলি। এই ওয়াজ বুঝতে গেলে মাল দরকার, মালবিহীনে বক্তব্য বোঝা যাবে না। কারণ শিশু ছেলে যারা মুরিদি হয়নি তারা এ পথে এ বক্তব্যের মাঝে শিশু, ছোট ছেলে মায়ের কোলে দুধ খায়। আচ্ছা, কোন ব্যক্তি বেদানা কিনে এনে টিপে টিপে রস করে দিয়ে গেছে, দুধও পানি মতো এ রসও পানি মতো, ছেলে বাচ্চাকে খাওয়াও। আচ্ছা, ওই ডালিমের রস ওই বেদানার রস বাচ্চার জন্য ভালো না খারাপ? কথা বলে। ও বাচ্চার জন্য বিষ, কারণ হজম শক্তি নাই যে ওটাকে অত প্রোটিন হিসাব হজম করবে। ও দরকার মায়ের দুধ, ও মায়ের দুধ খাবে। বেদানা খাওয়ার সময় হয়নি ও। যখন সে বালেগ হবে, যখন সে সাবালক সাবালিকা হবে, তখন আঙ্গুর খাবে, বেদানা খাবে, আপেল খাবে, কোপ্তা খাবে, গোশতের কাবাব করে খাবে, টিকিয়া খাবে, সব খাবে। যতদিন নাবালক সব খাবার তাকে দিও না, বদহজম হবে। যে ব্যক্তি এই মুরিদ ও পীরের মাঝে যতদিন নিজেকে বিলীন না করতে পেরেছে, আমার ওয়াজ তার কাছে বিষাক্ত, তিতো, সে বুঝবে না। বুঝতে গেলে মাল দরকার। এখন আমাদের ভিতরে রোগ, রোগ কয়টি? আমাদের দেহে একটা রাজধানী আছে। আচ্ছা, আমরা পশ্চিম বাংলার লোক তো না বিহারি? আমরা পশ্চিম বাংলা। তা পশ্চিম বাংলার রাজধানী কোথায়? কলকাতা। ভারতবর্ষের রাজধানী দিল্লি। আমাদের এই দেহ রাজ্যের রাজধানী হৃৎপিণ্ড, কল। কি কল? মন ভালো যার সব ভালো তার। এই ওরস কমিটির নিয়ত যদি খারাপ থাকে, যে টাকা হবে নিয়ে গিয়ে আমরা এই করবো, তাই করবো, এই করবো, কোনো লাভ নাই, খালি দেওয়াই সার। এদের নিয়ত যদি ভালো থাকে, আল্লাহ এই ওরস থেকে যদি দুইজন নামাজি হয়, তাহলে আমাদের ওরস তোমার দরবারে কবুল হবে। নিয়ত যদি ভালো থাকে তাহলে ফল ভালো হবে। অথবা তারা যদি মনে করে এই ওরস থেকে আমি আর গুনাহ করব না, মিথ্যা বলবো না, এই ওরস থেকে আমি তওবা করছি, দাড়ি ছেড়ে দেব, নিয়ত যদি ভালো হয় ফল ভালো। ঠিক কিনা বলেন? আর নিয়তে যদি গন্ডগোল হয় তো সব গন্ডগোল। আপনি হয়তো মনে মনে বলবেন আমিনুদ্দিন বুকে বসে চোখে ঠোক মারছে, কিছু করার নেই আব্বা। বক্তব্যই এমন, এ পথে আসতে গেলে লাগবেই। সর্বপ্রথম আমাকে আপনাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্যকে বিলীন করতে হবে। এখনো চোখ ঠিক হলো না, হুজুর বড় হুজুর হয়ে গেছে। এখনো পরের দুটি ছেলের সঙ্গে গল্প করতে কম করে না, এখনো শুধু বলছে ম্যাও আও, বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও। ও নাকি বড় হুজুর, চিটিংবাজ, ওকে মারতে হবে গালে থাপ্পড়। ওর কাছে বায়াত হলে জাহান্নামে তো যাবেন, জান্নাত পাবেন না। জান্নাত পাবেন না, নবী পাবেন না। বন্ধু আমার, পৃথিবীর জমিনে আমাদের প্রয়োজন তবে কি? আমাদের কলবের রোগ হলো 14টি। কয়টা রোগ? আব্বা আমার, পৃথিবীর জমিনে খেয়াল করুন, এই 14টি রোগ আপনাদের কাছে বলবো, এরপরে ওয়াজ নসিহত আগে নিয়ে যাব। আব্বা আমার, এই রোগগুলো থেকে আমাদেরকে মুক্তি হতে হবে। আগে এই রোগগুলো যাদের কাছে ঔষধ পাওয়া যাবে তাদের কাছে মুরিদ হতে হবে, তাহলে লাভ। যার কাছে বায়াত হয় না, তুমি শয়তানকে পাবে কিন্তু নবী পাবে না। আব্বা আমার, 1 নম্বরের রোগ কলবে মারিদ, অর্থাৎ রুগ্ন অন্তর। সূরা তওবা আয়াত নাম্বার 125। 2 নম্বর রোগ কলবে মাখতুব, অর্থাৎ মোহর মারা অন্তর। সূরা আল বাকারা আয়াত নাম্বার 7। 3 নম্বর কলবে গাফিল, অর্থাৎ গাফিল অন্তর। সূরা আল আরাফ আয়াত নাম্বার 179। 4 নম্বর কলবে সালিম, অর্থাৎ পরিশুদ্ধ অন্তর। সূরা শুরা আয়াত নাম্বার 88।
5 নাম্বার কলবে মুতমাইন্না অর্থাৎ শান্তিপূর্ণ অন্তর, সূরা ফজর আয়াত নাম্বার 27। 6 নাম্বার কলবে মুনির অর্থাৎ বিনতি অন্তর, সূরা কাহাফ আয়াত নাম্বার 33 ও 34। 7 নাম্বার কলবে জায়েক অর্থাৎ বক্র অন্তর, সূরা আল ইমরান আয়াত নাম্বার 8। 8 নাম্বার কলবে আমা অর্থাৎ অন্ধ অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 46। 9 নাম্বার কলবে খাস অর্থাৎ বিনয়ী অন্তর, সূরা হজ আয়াত নাম্বার 54। 10 নাম্বার কলবে কাসি অর্থাৎ কঠিন অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 43। 11 নাম্বার কলবে মুকাফফাল অর্থাৎ তালা লাগানো অন্তর, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 24। 12 নাম্বার কলবে মাসনুন অর্থাৎ পর্দা পড়া অন্তর, সূরা আনআম আয়াত নাম্বার 25। 13 নাম্বার কলবে গালিজুল কলব অর্থাৎ কঠোর অন্তর, সূরা ইউনূস আয়াত নাম্বার 88। 14 নাম্বার কলবে মারিদ অর্থাৎ জং ধরা অন্তর, সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 13। এত প্রকারের রোগ এই অন্তরে, আর আপনি ওই অন্তর নিয়ে যাচ্ছেন নামাজ পড়তে হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। চোর কোথাকার, ও নামাজ পড়তেছে, ওই চিটিং বাজরাই জাহান্নামী। বন্ধু, তাহলে বোঝা গেল আমাদের রোগে, আমাদের কলবের রোগ কয়টা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফাতিমা তুমি আমার মায়ের মতো, আমি তো নিজ ইচ্ছায় কিছু করি না, আল্লাহর ইচ্ছাতে। আম্মা জান বলছেন, তাহলে আব্বুজি আমি তত সময় রাজি হব না যত সময় আপনার উম্মতের নাজাত না হবে। জিবরিল খবর এনে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ভিতরে যত উম্মত আপনার আধা আল্লাহ পাক maaf করে দিয়েছেন। খাতুনে জান্নাত বলেন, তাহা সম্ভব নয়, আমি তাহা মানতে রাজি নই। ই সোনামানিকেরা আমার, যখন এ পর্যন্তই অর্ডার, তখনই আপনার কিনা উনি রাজি হয়েছেন। সোনামানিক আমার, নাজাতের ওয়াদা হয়ে গেল। কিন্তু এক শ্রেণীর মৌলবি এখন হজ করে বলতেছি, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মোবারকা খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খোদাই করার পরে বলতেছেন, আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? কবর তখন কথা বলতেছেন, আবু যার বলেন না কাকে রাখবেন। সঙ্গে সঙ্গে উনি উত্তর দিচ্ছেন, আমি নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখবো। কবর উত্তর দিল, আমি নবীর কন্যা চিনি না। জোরে বলুন না আউযুবিল্লাহ। আমার সোনামানিকেরা, এই হাদিসটি যেসব মৌলবীরা বলে, এরা হলো ওয়াহাবী দলের লোক। কারা? ওয়াহাবী দলের লোক। হাযা হাদিসুন মাওজু, এই হাদিসটি হলো বানাওয়াট, ভিত্তিহীন। জবাব, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যাদের আকীদা এমন, তারা কখনো সুন্নি হতে পারে না। আমার আপনার নবী পাক জানিয়েছেন, মাম্মা তাআলা হুব্বি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমার আহলে পাককে যারা মুহাব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, তারাই হলো একমাত্র সুন্নি জামাত। প্রেম যেখানে, দুশমনি নাই সেখানে। আর যে কথা কবর বলে আমি চিনি না, এটা কি প্রেমের কথা? তাহলে বুঝে নিতে হবে, এরাই হলো দুশমন। দাড়ি দেখে ভুলবেন না, টুপি দেখে ভুলবেন না, নামাজ দেখে ভুলবেন না। আমি তো মাঝে মাঝে বলি, যাদের নামাজকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করেন, তারা মসজিদে ঢুকতে চায় না। আর যাদেরকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এবং তার রাসূল ইবাদত পছন্দই করেন না, দুশমনের ভেতর দিয়ে তাদের নামাজ ইবাদত, তারা মসজিদে ঢোকে তো আর পার হতে চায় না। খাবো এখানে,
রান্না করবে এখানে, শোবো এখানে, পোটলা পুটলিলে মসজিদে ঢুকেছে আর বার হচ্ছে না। আর এদের নামাজ আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করেন, হিয়ারা ঢুকছে না। অনুরোধ আপনাদের কাছে, নামাজি হন, পরেজগার হন। ওরে আমার সোনা মানিক, নামাজি হয়ে যান। পৃথিবীর জমিনে যদি আমরা নামাজি হতে পারি, আমাদের জন্য লাভ। যদি আপনি জামাত সহ নামাজ আদায় করেন, আপনার জন্য বড় উপকার। যারা জামাতে নামাজ পড়ে না, আল্লাহর নবী জানিয়েছেন 12 রকমের মুসিবত আল্লাহ তাদের দিবেন। জামাতে নামাজ না পড়লে 12 রকমের মুসিবত। দুনিয়াতে 3টি, মরণের সময় 3টি, কবরে 3টি, হাসরে 3টি। নামাজ না পড়লে তো আল্লাহ দেব না। নামাজ পড়েছেন কিন্তু জামাতে যান না, তাদের 12 রকমের মুসিবত। কয় রকম? এখন বলবো না, এক একটা শুনতে গেলে টাকা দেওয়া লাগবে, টাকা বিহীন হাদিস শোনানো যাবে না। আব্বা আমার আগিয়ে চলুন, থাকে কেন? ওয়াজ করবে না কালেকশন দেবে? কোনটা? কারণ রাত যখন কালেকশন দরকার, কমিটি চাই, টাকা দরকার, কিছু করার নেই। আর টাকা না হলে তো হবে না, অনেক কাজ মাজারের বাকি। আমি তো দেখলাম। তারপরে এত যা সম্পত্তি আছে, এখন স্কিম হলো মাদ্রাসা। এত সুন্দর একটা মানে অফিস ঘর করার পাশে, তার পাশেই মসজিদ। আপনারা খুশি না? খুশি না? মসজিদটা হওয়াতে খুশি নয়? কত মানুষ দেখেন। আমরা বেশিরভাগ সুন্নি যারা, তারা বেশি ভিতরে ঢুকে গেছে। রাস্তা, বাজার ঘাট, রাস্তার ধার, বেশিরভাগ দুশ্মন যারা, তারা নামাজের বাহানায় বাজার দখল করলে জায়গা কিনে সেখানে মসজিদ করেছে নামাজ। রাস্তার ধারে তারা। আমরা সুন্নি যারা, আমরা রাস্তার ধারে খুব কম। আমাদের দেখেন প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ভিতরে। কিন্তু আলহামদুলিল্লাহ এখানকার জায়গা এত সুন্দর, আমার পছন্দ হয়েছে। মেন রোডের নিকটে জুমাতে কিছু না হলেও 2-5 জন তো পাবেনই, আস্তে আস্তে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। এখন তো আমার কাছে যতটা নিউজ বা সংবাদ, যে প্রতি জুম্মাতে মানে এখানকার যিনি ইমাম, তিনি আমার সঙ্গে, ওই ইমামের বাপ তো বসে আছে পিছনে, ইমামের সাথে দেখা করছিলেন। তো এখন অন্তত পক্ষে 2-5 জন করে নতুন নতুন আবার রাস্তা চলতি মুসলমান নামাজি পায়, তাহলে উপকার। রাস্তা চলাকালীন অনেক মানুষের নামাজ হয় না, কোথায় পড়বো কোথায় পড়বো। আলহামদুলিল্লাহ কিছু দূর এগিয়ে গিয়ে ওয়াহাবিদের মসজিদ, কিন্তু আলহামদুলিল্লাহ রাস্তার ধারে আল্লাহর ওলির মাজার সংলগ্ন একটি মসজিদ। কত মানুষ নামাজ পড়বে। আল্লাহ এই মসজিদকে কবুল করুন। পাশে যে নিয়ত মাদ্রাসা, এই মাদ্রাসাকেও আপনি কবুল করুন। জোরে বলি আমিন। বড় স্বপ্ন আমার মাদ্রাসা হোক, শিক্ষা প্রতিষ্ঠান হোক। আমরা মুসলমান বড় পিছিয়ে গেছি, মসজিদ না হওয়ায়, মাদ্রাসা না হওয়ায়, শিক্ষা না হওয়ায়। ঠিক কিনা বলে আব্বাজি? আমাদের কমিটি থেকে খবর এসেছে, হুজুর আমাদের কালেকশন দরকার। তাহলে কালেকশনটাই আগে করতে হবে। এখন যদি আপনারা কেউ আছেন, এমনও দাতা আছেন বাবা 1 লাখ দেনেওয়ালা আছেন না? এখানে পার্টি আছে, এরা মোহাব্বতি ওলি হযরত হোসেন শাহ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মানুষ, সরকারে আলা হযরতের মোহাব্বতের মানুষ, গৌসে পাকের মাননে वाला, গরিব নওয়াজের মাননে वाला। আসেননি কেউ 1 লক্ষ টাকা মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, দাদির নামে দিতে পারে? একটা সন্তান আমি চাই। আমি মুসাফির, এ হাতে আল্লাহর খানায় কাবার গেলাপ ধরেছি। আজ আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনাকেও যেন কাবার মেহমান বানিয়ে দেন। জোরে বলি আমিন। একটা মানুষ নাই, একটা সন্তান নাই যে 1 লক্ষ টাকা দিবে। 1 লক্ষ টাকা দিবে নেই বাবা। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, 12-13 ঘন্টা গাড়ি চালাতে, আবার যেতেও লাগে। বললেই আমি দুনিয়ার 3টি কি মুসিবত ওটা বলবো। আসেন কেউ? ওই সেই ইমাম, ওই তো ইমাম সাহেব আপনাদের। সুবহানাল্লাহ। ইমামও আছে, ইমামের আব্বাও আছে।
চিন্তা নেই। আছেন কেউ 1 লক্ষ টাকা দেনেওয়ালা আছে? সুন্নিরা কখনো দুর্বল নয়, দেনেওয়ালা আছে। আমার মামা সাহেবের কাছে আপনারা অনেক দিয়েছেন, গত বছরের ওয়াদা আপনারা দিয়েছেন, তবে আমি কমিটির পক্ষ থেকে আওয়াজ পেলাম যে হুজুর একটুখানি বলবেন আমাদের এখানে দেনেওয়ালা মানুষ আছে। একটা সন্তান, মায়ের সৎ সন্তান, বাপ চলে গেছে, আটা ভুট্টা জব মাজলো খেয়ে, কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করে, কত রাত আম্মা না খেয়ে থেকেছেন, কত রাত পিতা না খেয়ে থেকেছেন, তখন আপনারও কিছু ছিল না, আর এখন আল্লাহ সব দিয়েছেন, এখন আর তারা দুনিয়ায় নাই, আব্বাও নাই মাও নাই। মন চায় যে তাদেরকে কিছু খাও ভালো করে, তাদের তো ভালো খাবার জুটাতে পারিনি, কত কষ্ট করেছেন, তবে আল্লাহ পাক এই দানের বিনিময়ে জান্নাতি নিয়ামত খাওয়াবেন কবরে। আছেন কেউ 1 লক্ষ টাকা দিবেন? 1 লাখ। মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করুন, ইনশাআল্লাহ তাআলা হবে। আছে কেউ নাকি? আছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে,
যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক ঠিক না? এমন জীবন আমরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। এ জীবন গঠন লাভ। আব্বাজি কেউ আসেননি 1 লক্ষ টাকা কই? ওখানে যারা বসে তিনিই দেবেন, যিনি বলেছেন উনিই দেবেন, তাছাড়া কিছু করার নেই। কারণ আমি তো জানি না কে কেমন দেয়। ওই অনেক কিছু লিস্ট বানিয়েছে, ওই লিস্ট গুলো আনার চিন্তা ভাবনা উনি আছেন বসে। সুবহানাল্লাহ, দেখেন অনেক লিস্ট। 1 লাখ আসছে দেখেন। কালাম চৌধুরী মোতাবাল্লি, মাশাআল্লাহ, তিনি কি মাহাদপুর কত মোহাম্মদ কত 30,000 নাই কত দিয়েছে? 30,000 একটু বাড়লো না? এই কালাম চৌধুরী সাহেব মোতাবাল্লি সাহেব কে? আপনি তো ওটা 30-এ হবে না, 5 পাঞ্জা তো মিল হইতে। আপনি না দিলে আমি কার কাছ থেকে নিব? আপনি তো যোগাযোগ করেছেন আমার সঙ্গে। কি বলে? বলে আমি যদি না দেই তার একজন দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ উনি রহম করুন। আব্বা খুশি না বেজার? খুশি তো? নারী তাকবীর। খুশির এরকম হয় আওয়াজ, নারী তাকবীর। একটু মনে হচ্ছে হালকা হালকা, তাও মিষ্টি মিষ্টি দুঃখ আছে আওয়াজে। নারী তাকবীর হয়নি, আরো জোরে নারী তাকবীর। নারী রিসালাত, মাসলাকে আলা হযরত, নারী তাকবীর। আওয়াজ আর একটু দিতে হবে, নারী তাকবীর, নারী তাকবীর, নারী তাকবীর। আছে বাবা, সুবহানাল্লাহ, আছে। হুজুর বলছেন আছে, মাশাআল্লাহ। তাহলে আমাদের মোতাওয়াল্লি সাহেব 30-এর জায়গায় 50 আপনি লিখে দেন, জানেন মন থাকবে না, এত কাগজের মধ্যে কোথায় হারিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ওখানে লিখে দেন। জিল্লুর রহমান মোতাওয়াল্লি, রূপাহাট। রূপাহাটা মানে হেঁটে হেঁটে রূপা যায় নাকি? সুবহানাল্লাহ। ইনিও 30, 50। সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ যে আশায় যে নিয়তে করে গেল দান কবুল করুন আল্লাহ পাক রহমান। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইনিও 50। সুবহানাল্লাহ। সারা সরফরাজ আলী, এটা কোথায়? ও সম্পাদক সাহেব, দিটুয়া পাড়া, দিঘুয়া, এটা ঘর। আমি চোখে রাইতে কম দেখছি। ইনি কত? 30 হবে না? কই উনি? সুবহানাল্লাহ, কত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আরো তারাক্কি দেন, আরো বরকত দেখে এই দোয়া করি। আপনি কত? আমার একটা, আমি চেয়েছি 1 লাখ একজনের কাছে। একজন কি হবে না? একজন ব্যক্তি 1 লাখ হবে না? দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজে কাবা নসিবে লেখে। বাবা পয়সা সবার আছে, कितने अमीर हो के भी तैबा न जा सके, कितने अमीर
तैबा न जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जोरे बोल। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। ठीक नहीं? सुभान अल्लाह। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। पढ़कर पढ़कर दरूद रात में सो जा पढ़कर दरूद रात में सो जा पढ़कर दरूद रात में सो जा मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। कितने कितने आमीर हो के भी तैबा न जा सके। कितने आमीर हो के भी तैबा न जा सके। जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा। जोरे बोल। তাহলে সরফরাজ আলী দেখবেন মদিনার গলি হবে নাকি 1 লক্ষ টাকা এখনকার জন্য? বলে হবে না, ওরা 50 গেছে কি দেখুন উনি যখন ওনার প্রতি আমার একটা নজর আছে, এনারে যখন 50 বলে তো উনি একটু যদি বাড়ান 5,000 বাড়ান, বলে হুজুর আমি 1 লাখ দেব না তো 55 দেব। নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব সরফরাজ সাহেব, নারী তাকবীর। এবার আছে আব্দুল রাজ্জাক আহমদ মুতাওয়াল্লি শ্রীরাম, মাশাআল্লাহ। তিনি আছেন এখানে? দয়া করে যদি বলেন ইনি কত? 10। আমার আব্দুর রাজ্জাক সাহেব, আমার আল্লাহ পাকের আরেকটা নাম ইয়া রাজ্জাক। কি বুঝলেন? সেই নামে নাম মুতাওয়াল্লি সাহেব কই, তিনি কই একটু বাড়ান বাবা। সবাই যাচ্ছে 50 50-এ 55-তে, আর আপনি যাবেন 10-এ। কেমন একটা লাগে? হ্যাঁ, অসুবিধা থাকলেও একে 10-এ মানা যাবে নাকি? অন্তত পক্ষে গস পাকের 11 শরীফ না হলে কি? হ্যাঁ, কই তিনি? কই রাজি আছেন? কই তিনি?
মাশাআল্লাহ, অবশ্যই দোয়া হবে, অবশ্যই দোয়া হবে ইনশাআল্লাহ। উনি 10 বলেছেন, সেখানে 11 আমি দাবি করেছিলাম। গস পাকের बोलते खाजा की छठी और बड़ो बड़े पीर की 11। अरे सुन्नी ना करेगा तो भला कौन करेगा, है ना। तो हम सुन्नी है। আব্দুর রাজ্জাক সাহেব 11,000 টাকার দাতা, জোরে বলি মারহাবা, নারে তাকবীর। মতিউর রহমান নাওপাড়া, কত 1000 দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ উনি দিয়ে দিয়েছেন। আচ্ছা, আলহাজ মোবারক হোসেন তিনি আছেন, এনা দেওয়া হয়ে গেছে, ইনি 500, আল্লাহ কবুল করুন। শামসুদ্দিন আহমদ শ্রীরামপুর 1000 টাকা। আচ্ছা, ফুর কুরবান মিস্ত্রি নাকি, কুরবান মিয়া শিয়ালডাঙ্গা। আমি একজনকে আমাকে গিয়েছিলাম আমার কাছে, বলি হুজুর শিয়ালডাঙ্গা, ওখানে তো সবসময় শিয়াল, হুজুর আসা যায় না, কত মানুষ কামিয়ে দিয়েছে, আল্লাহ হেফাজত করুক। তিনি দিয়েছেন 500, আল্লাহ কবুল। আচ্ছা, লাইলি বিবি ফাইজুল্লাহপুর 200 টাকা। আচ্ছা, মাসিদুর রহমান শ্রীরামপুর 1000 টাকা, আল্লাহ কবুল করুন। আর এটা বলে যাব, হ্যাঁ। আচ্ছা, দবিরউদ্দিন মিয়া শিয়ালডাঙ্গা 4000 টাকা। ফারুক আহমদ শ্রীরামপুর 2000 টাকা। হাফিজুর রহমান শিয়ালডাঙ্গা 1000 টাকা। হোসেন শামকিপুর, এটা সমসপুর 1000 টাকা। রেজাউল করিম পিয়ালিপাড়া নাকি বিওলিপাড়া 1000 টাকা, আল্লাহ কবুল করুন। এগুলোকে ডাকবো। মাজেদুর রহমান প্রধান সাহেব ফয়জুল্লাহপুর, দয়া করে একটু আমার সঙ্গে দেখা করুন। আখতার আলী সদস্য শ্রীরামপুর। মেহরাব আলী সদস্য নওপাড়া। মজিবুর রহমান সদস্য কি ফক্করপুর নাকি শঙ্করপুর। আচ্ছা, মহিবুল হোসেন শিয়ালডাঙ্গা। আচ্ছা, এটা কি জাদিমুল নাকি ইয়াদিমুল? ও খয়াকার, এই জায়গায় যে খোয়া যদি এদিক বেগি থাকে কি আর বুঝবো। খাদেমুল ইসলাম শ্রীরামপুর, দয়া করে দেখা করুন। আশরাফুল কবির শিয়ালডাঙ্গা, দয়া করে দেখা করুন। শওকত আলী সমসপুর, দেখা করুন দয়া করে। আচ্ছা, মাজেদুর রহমান প্রধান সাহেব ফয়জুল্লাহপুর, আসুন দয়া করে দেখা করুন। কত? মিনার মায়ের জন্য দোয়া চেয়েছেন, নগদ 10,000। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হাজরা। আসুন আপনারা, আমি যে বলেছিলাম দুনিয়া 3টে আগে বলি নাকি, ওটা বলি। আপনারা যাদের নাম ডাকা হলো দয়া করে আসুন, আমি তো চিনি না কাউকে। আল্লাহর হাবিব বলেছেন মুসিবত 12টা, তার মধ্যে সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ইনদাল মাউত ওয়া সালাসুন ফিল কবর ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা। 12টা, দুনিয়ায় 3, মরণের সময় 3, কবরে 3, হাসরে 3। दुनिया 3 तीन बलाए दुनिया में और 3 बलाए मौत में। এখন শুনুন, 3 बलाए जो दुनिया में आएगी, 3टी मुसीबत যেটা দুনিয়াতে আসবে, उनमें से पहली बाला ये है अल्लाह ताला उसकी रुजी में बरकत उठा लेगा। 1 नंबर मुसीबत তার রুজিতে বরকত কমে যাবে। যে হুজুর এত ইনকাম করি থাকি না কেন, জামাতে নামাজ পড়ো না কেন? জামাতে নামাজ না পড়লে তো রুজিতে বরকত থাকবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? दूसरी वाला ये है कि उससे सालेहीन का नूर चला जाएगा। তার চেহারায় আর নামাজীদের একটা নূর থাকে, ওই নূর থাকবে না। বাবাজি খেয়াল করেন, আরো বলা হয়েছে 3 नंबरे वो तमाम ईमान वालों के दिलों में मबगूज हो जाएगा, और ईमानदारদের মনে তার জন্য একটি ঘৃণা তৈরি হয়ে যাবে। এই 3টে দুনিয়াতেই হবে।
মরণের সময় তিনটি, যাদের নাম দেখেছে একটু আসেন। নাই, আবাদ ধরতে হবে। সুবহানাল্লাহ বলে আবাদ ধরে না, ফাতেমা ধরে। বাবাজি আমার একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি محمد صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالا پاک نام محمد ہر دم زبان سے نکالا شفیعنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার মানে সেন্টার ছেড়ে দিয়ে আবার আসতে হবে, এই জন্য আমি কালেকশনই বক্তা নই, মাফ করবেন। 1 লক্ষ টাকা দিয়ে আমাকে কালেকশনে আনতে পারবেন না। আর যদি মনে করেন করাবো 9টার আগে আমাকে তুলবে। এজন্য আমি দিনাজপুরের দিকে জালসা নিচ্ছি না, টাইমের বড় সমস্যা। একবার সেন্টার কেটে গেলে জোগাড় করা বড় মুশকিল। এই প্রেমের তার কেটে গেলে যোগ দেওয়া বড় মুশকিল হয়। কথা বুঝতে পেরেছেন? জানি না, আমার এখন ভাব আলাদা। আমি এখন হাসাই না স্টেজে, আমার ইচ্ছা হলো লোকের হৃদয়ে কিছু কথা পৌঁছাক, সে যদি আমল করে, এটা হলো মূল ইচ্ছা থাকে। তো যাই হোক, এখন কমিটির আদেশ বলতেই হবে। আবার আম্মা জানের কথা বলতে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মানে উনি আমাকে ইশারা দিলেন 12টা বাজে লোক কেটে যায়, তা আস্তে কেটে যাচ্ছে, কিছু করার নেই। আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন, আল্লাহ পাক তাকে এত ভালোবেসেছেন, যত সময় তিনি জান্নাতে কদম না দিবেন কারো যাওয়ার হুকুম নাই। সুবহানাল্লাহ বলে, কেউ যেতে পারবে না। এমন কি আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অভাবে সংসারে দুনিয়া জমিনে আব্বাজি ও সোনা মানিকেরা বিবাহ দাম্পত্য জীবন না, বিবাহ সুসম্পন্ন হয়ে গেছে। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের বাড়িতে বাবা তিনি যখন যাবেন, ওনাকে বিদায় দিবেন, অনেক কথা বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় স্ত্রী আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে বড় ইচ্ছা ছিল, আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার শ্বশুর বাড়িতে যাব। এটা ছিল ওনার ইচ্ছা, কিন্তু উনি তো মক্কাতে ইন্তেকাল করে গেছেন। আমি যখন মক্কা মুকাররমায় আম্মা জানের রওজা মোবারকার কাছে যাই, আপনারা যদি কখনো মক্কায় যান তো দেখবেন জিন মসজিদ পার হয়ে কবরস্থান আছে। এই কবরস্থানটা আগে একটাই ছিল, এখন আবার মিডল থেকে রাস্তা হয়ে গেছে, দুটো ভাগ করে দিয়েছে। লাস্টের সাইডে আম্মা জানের রওজা আছে। তো বাবা কই শান্তি আম্মা জানের রওজার কাছে, তিনি আমাদের আম্মা, বড় আম্মা। जो ज़माने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। अम्मा जान এত শান্তি। আব্বাজি আমার সোনা মানিকের আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কলিজার টুকরা 4 নাম্বার কন্যা, বড় কন্যার নাম হযরতে আপনার কিনা যায়েনব, মেজো কন্যা উম্মে রুকায়া, সেজো কন্যা উম্মে কুলসুম, ছোট কন্যা আম্মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই সোনা মানিক আমার পৃথিবীর জমিনে আম্মা জানের জীবন চরিত্র এত সুন্দর, জীবনে তাহাজ্জুদ নামাজ
নামাজ কাজা হয়নি। বাবা আমার ইমাম পাকরা যখন জন্ম নিয়েছে তারপর মুহূর্তেতে উনি নামাজ আদায় করেছেন। জোহরে সন্তান জন্ম নিলেন, আসরের নামাজ আম্মা জান আদায় করেছেন। তিনি হলেন পবিত্র মহিলা, পবিত্র মা। আল্লাহ পাক সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা। আল্লাহ পাক তাদের থেকে নাপাকি দূর করেছে। যুবক, এর জন্য এমন কোন মা পৃথিবীতে নাই সন্তান জন্ম নেওয়ার পরে নামাজ আদায় করে। আম্মা জান তিনি নামাজ আদায় করেছেন। ও সোনা মানিকা আমার, এখন আমার নবী পাক বলেন, ফাতিমা আমি তোমাকে তোমার শ্বশুর বাড়ি পাঠাবো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের ছোট্ট একটি ঘর। বাবা আমার পা যদি লম্বা করে তাহলে দরজার বাইরে পা গুলো আপনার চলে যায়। আম্মা জানকে ডাক দিয়ে বলছেন, ও ফাতিমা মনে বড় আশা ছিল তোমার আম্মা জানের তোমার সঙ্গে যাবে। আমি নবী চাইলে এই মক্কা নগরে অনেকেই রয়েছেন আমার ওয়াফাদারেরা, অনেকেই রয়েছেন আমার ওয়াফাদারেরা, অনেকেই আছেন সঙ্গে যাওয়ার জন্য। ফাতিমা আমি আলীর বাড়িতে অন্য কাউকে পাঠাতে পারি না মা, তুমি একা একা যাও না। আব্বাজি আমার সোনা মানিক স্বামীর সঙ্গে স্ত্রী চলে গেলেন, এই জন্য নবী কোন আপনার সঙ্গে দেননি কাউকে। কারণ দিলে তিনি বা থাকবে কোথায়, ওনারা স্বামী স্ত্রী বা থাকবে কোথায়। নবী তো দেখা আপনার মিঠাই নিয়ে এলেন, আম্মা জানকে আপনার মিষ্টি মুখ করিয়ে দিলেন। স্বামী জামাই আমার নবী পাকের দামাত, ওনাকে মিষ্টি মুখ করিয়ে দিলেন। আর বললেন, মা স্বামীর ঘরে যতই কষ্ট হোক না কেন মা, কখনো যেন স্বামীর অন্তরে ব্যথা দেবে না। ই সোনা মানিকেরা, প্রত্যেক ঘরের পিতা যদি সন্তানকে এমন করে ওসিয়ত করে দিত বাবা, তাহলে সংসারে আর গন্ডগোল হতো না। স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত নাই। ও বাবাজি আমার দেহেতে কি দিয়েছেন? আমাদের তো টিভি লাগবে, ফ্রিজ লাগবে, মোটরসাইকেল লাগবে। আমার নবী পাক তো এমন করে কি দিয়েছেন? নামাজের পাঠি দিয়েছেন নামাজ পড়ার জন্য। আমাদের ঘরের বাপেরা এখন নামাজের পাঠি দেয় না বলে আছে। আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরে গিয়েছেন খুব কষ্ট করে। ওই স্বামীর ঘরে খাওয়া হয় না, 2 দিন 3 দিন খাওয়া হয় না। তাহাজ্জুদ নামাজ তো কোনো দিনের জন্য কাজা হয়নি, কোনো দিনের জন্য ইবাদতে ত্রুটি হয়নি। আব্বাজি আমার খেয়াল করুন, ওনার জিন্দেগিটা অনেক লম্বা। সংক্ষিপ্ত করে বলি বাবা, আম্মা জানের চাদর মোবারকা, ওনার যে চাদর মোবারকা, তারপর শুনুন বাবা, ও সোনা মানিক পৃথিবীর সরজমিনে আমার নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনার কিনা একজন নব মুসলমান খেতে দেওয়ার মতো কিছু নাই, কেউ আসেনি খেতে দেবে। সোনা মানিক আমার এমন সময়তে একটা সাদা ঘোড়া দান করলেন সাহাবী একজন। আমার নবী পাক বলেন এর মাথায় দেওয়ার জন্য কি দেবেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথার পাগড়িটা খুলে তাকে দিয়ে দিলেন। সালমান ফারসিকে আমার নবী ডাক দিয়ে বললেন, সালমান এই নব মুসলিমের কোন তত্ত্বাবধানের করো, খাবার ব্যবস্থা করো। আব্বা আমার ঘুরে ঘুরে কোথাও খাবার পাওয়া গেল না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেহমান সহ আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেছেন। সোনা মানিক পৃথিবীর জমিন আম্মা জানের বাড়িতে যখন পৌঁছে গেছেন, আম্মা জানের দরজাতে আওয়াজ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কিছু শুনেছেন, শোনার পরে বড় খুশি হয়েছেন। খেতে দেওয়ার মতো তো কিছু নাই, কারণ 3 দিন ধরে আমারই তো কোনো কিছুই জ্বলে না। আম্মা জান করলেন কি, নিজের চাদরটাকে দিলেন আর বলেন, ওগো সালমান শামুনের কাছে চলে যান, শামুনের কাছে এই চাদরটা বিক্রি করে আপনার কিছু খাবার নিয়ে আসুন, যে খাবারগুলো তৈরি করে আমি মেহমানের খেদমত করতে পারি। চলে গেলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
চলে যখন গিয়েছেন শামউনের কাছে, ইহুদি শামউনের বাড়িতে রোজাতে গিয়ে আপনাকে আওয়াজ দিলেন, পার হয়ে এলেন, সমস্ত বিস্তারিত ঘটনাটা খুলে খুলে বলেছেন। খুলে বলার পরে শামউন কান্না আরম্ভ করে দিয়েছে, আয় সালমান, ফাতিমা, নেককারিনী রানী, পারসা নারী, জগতে যা জোড়া মেলে নাও। ও সালমান, আমি শামউন তোমাকে অনুরোধ করি, ও গো সালমান, এই চাদর নেওয়ার উপযুক্ত আমি নাও। চার কন্যা চরিত্র এত সুন্দর, বাড়িতে 3 দিন ধরে না খাওয়ার, খাদ্য না থাকার পরও, খাবার না থাকার পরও নিজের চাদরটা দিয়ে যে মেহমানের খেদমত করতে চাই, ওই চাদরে জান্নাতের চাদরটা পেয়ে আমি শামউন বড় খুশি। সালমান, আমি এখনই কলেমা পড়ে ইহুদি ধর্ম ত্যাগ করে মা ফাতেমার চাদরের সাদকায় আমি মুসলমান হয়ে গেলাম। জওয়ান যুবকেরা ভালো করে প্লেনের উপরে রাখবেন, ভালো করে প্লেনে গেঁথে রাখবেন। আম্মা জান ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মোবারকের বরকতে শামউন আপনার খাবার তো দিলেন, আপনার কিনা কিছু আপনার জব দিয়েছেন, খাবার দিয়েছেন, বাড়িতে এনেছেন, চাদরও ফিরিয়ে দিয়েছেন। সালমান, এই বরকতি চাদর, এই রহমতি চাদর আমি নেওয়ার উপযুক্ত হতে পারিনি। ঠিক এরকম আরো একটি ঘটনা রয়েছে বাবা, সোনামানি আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম 3 দিন ধরে মদিনার গলিতে ঘুরে ঘুরে কোন যখন কাজ কর্ম পাননি, হঠাৎ করে তিনি স্বামীর কষ্ট সহ্য না করতে পেরে ডাক দিয়ে বলতেছিলেন, স্বামী, আমাকে আমার পিতা ওসিয়ত করেছিলেন, ও আমার ফাতেমা, স্বামীর অন্তরে যেন ব্যথা দেবে না। আমি ফাতেমা বাড়িতে থাকি, বাড়িতে থাকি, আপনি বাইরে থাকেন, কাজ কর্মের জন্য ঘোরাফেরা করতেছেন। 3 দিন ধরে যখন কোনো কাজ পাননি গো আমার স্বামী, আপনার কাছে আমার অনুরোধ, আমার চাদরটা নিয়ে যান, বাজারে বিক্রি করে বিনিময়ে খাবার আনুন। আমি ফাতেমা সব সহ্য করতে পারি, কিন্তু আপনার কষ্ট আমার সহ্য হয় না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ওই চাদর মোবারকা খানা নিয়ে বাজারে বিক্রি করেছেন, এক ইহুদি খরিদ করে নিয়েছেন, বিনিময় টাকা পয়সা দিয়ে তিনি খাবার কিনে বাড়িতে এনেছেন। আম্মা জান রুটি বানিয়েছেন, সোনা মানিকেরা আমার দুইজনা খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত গভীর হয়েছে, হঠাৎ করে আপনার কিনা দেখা গেল বিবির ঘুম ভেঙেছে। বিবি তখন উঠে দেখে পাশের ঘরে আলো ঝলমল করতেছে। স্বামীকে ডেকে বলে, স্বামী, ব্যাপারটা তো আমার প্লেনে ঢুকলো না, ঘরে কোনো আমি আলো জ্বালাইনি, ঘরে কেন আলো জ্বলতেছে? অন্ধকার নিশি রাত, আমাবস্যার রাত, এত আলো কেন? বলে, বিবি তুমি জানো না, আজ আমি বরকতি চাদর খরিদ করেছিলাম, রহমতি চাদর খরিদ করেছিলাম, সম্ভবত চাদরের জ্যোতি। চলো না দরজাটা খুলি। স্বামী স্ত্রীতে দরজাটা খুলে ভিতরে যায়, চলে দেখে অন্ধকার ঘর, আম্মা জানের চাদরের বরকতে আলো হয়ে আছে। আমাদের মায়েদের চাদর ওন্না যদি নিতে বলে তো নেয় না। মলবিরা 3-4টি করে, একটা গলায় ঝোলা, একটা হাতে রাখে, 2-3টে করে রুমাল ব্যবহার করে। আর মায়েরা পর্দা জর্দা বানিয়ে ফেলেছে। ও জওয়ান যুবক সোনামানি, আম্মা জান ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চাদর মোবারকা সঙ্গে সঙ্গে ইহুদি তার বিবিকে বলতেছে, বিবি গো, তুমি জানো না রহমতি চাদর, বরকতি চাদর, আম্মা জানের চাদর। বিবি ডাকতে বলছে, স্বামী, আপনি জানেন না পারসা নারী এই জগতে তুলনাবিহীন নারী, যার প্রশংসার কথা আমি আমার বান্ধবীদের মুখে অনেক শুনেছি। আমার স্বামী এই চাদরের ইজ্জত সম্মান করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি চলুন চাদরটা ফেরত দিয়ে আসুন, নইলে আমাদের প্রতি হয়তো গজব অবতীর্ণ হতে পারে, লানত হতে পারে। চলুন না, রাতের বেলাতেই যাব। স্বামী স্ত্রী দুইজনাতে চাদর মোবারকা নিয়ে রাস্তা দিয়ে রওনা দিয়েছেন। কোন লাইট না,
নাই, চাদরের জ্যোতিতে রাস্তা পরিষ্কার দেখা যায়। সরকারে আলা হযরত বলে তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। গিয়েছেন দরজায়, ভাই আলী খুলে দেবেন কি দরজাটা জলদি, আমি সেই হতভাগা ইহুদি। খবর কি ভাই, আমার চাদর, আপনি চাদরটা ফেরত নেন, আপনি চাদর ফেরত নেন। কায়নাত হায়দার কাররার বলেন, ভাই পয়সা তো আমি দিতে পারবো না, ঋণ তো শোধ করতে পারবো না, আমি তো ব্যয় করে ফেলেছি, আমার টাকা দরকার নাই, আমাকে বাঁচান, চাদরটা নিন। কেন এমন কথা বলতেছেন ধরুন, তারপরে বলবো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম চাদর মোবারকাকে ধরেছেন বাবা, সঙ্গে সঙ্গে ইহুদি বলতে যাচ্ছে, আলী জানতে ইচ্ছা হয় এই চাদরে এত লাইট কেন, এই চাদরে এত জ্যোতি কেন? ও ভাই আলী, একবার কি দয়া করে বলবেন, এই বরকতি চাদর, রহমতি চাদর, আমাদের মতো গুনাহগার এই চাদরে ইজ্জত করতে পারবে না, ভুল করে নিয়েছে, আমাকে মাফ করে দিন। টাকা চাই না, পয়সা চাই না, যা দিয়েছিলাম সেও মাফ, চাদরটাও দিয়ে গেলাম। প্রশ্ন, আমার চাদরে জ্যোতি কেন? যদি দয়া করে একবার বলতেন। সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাত বলছেন, ভাই হতে পারে এটা আমার বিবি জিন্দেগিতে আজ পর্যন্ত তাহাজ্জুদ নামাজ কাজা করেননি। সুবহানাল্লাহ বলো। আর আমাদের মায়েদের এক ওয়াক্ত নামাজ হয় না, সিরিয়াল কাজা হয় না, কিন্তু নামাজে ঠিক থাকে না। কি হবে যদি না নামাজ পড়ে? আবার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার আম্মা ও খালা শুনে নিন, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, আমি এবং আমার বিবি ওই নবীর উপরে ঈমান এনেছি যিনি হলেন শরীয়তের মালিক, আল্লাহর হাবিব, ওনার প্রতি আমরা ঈমান এনেছি, ইবাদতের পাবন্দি করি, হয়তো তার বরকতে আল্লাহ পাক আমার বিবির চাদর থেকে এত নূরের জ্যোতি দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাই মা ও জননী আমার, আম্মা জানের চাদরের বরকতে যদি ইহুদি এমন আশ্চর্যান্বিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইহুদি বলেছিল, ও আলী আমাদের ঘরকে এই চাদর শুধু আলো করিনি, আমাদের হৃদয়ের ঘরটাকে আলো করে ফেলেছে। ও আলী, যার বিবির চাদর এত সুন্দর, না জানি তার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সত্য সুন্দর নবী হবে। আমরা স্বামী আর স্ত্রীতে কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করে নেব। আমি বোঝাতে চাচ্ছি, আম্মা জানের চাদরের বরকতে ইহুদিদের যদি ঈমান নসিব হয়, আমার মায়েরা যদি শরীয়তের পাবন্দি করে, আব্বা আমার নামাজি হয়ে যায়, স্বামীর খেদমত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আমার মায়েদের গর্ভে সরকারে আলা হযরতের সাচ্চা আশিক জন্ম নেবে। এখন যা পরিবেশন চোখ বুঝি ওয়াজ করার মতো, বুঝতে পেরেছেন? আর সম্ভবপর নয় বাবা, আল্লাহ হেফাজত করুক। জানেন, ওয়াজ শুনতে গেলে শোনার মতো সময় দিতে হবে, অন টাইমে দেওয়া ঠিক নয়। আর প্রধান বক্তা মানে লোক একটু দেখতে আসে, তাহলে হলো অল্প একটু শুনে চালবাই। শীতের রাত, ঠান্ডা তো কম না, ঠান্ডার রাত। এর জন্য বাবা আমি অনুরোধ করবো মায়েদেরকে, মা স্বামীর সেবা করুন। মায়েদের জন্য 3টি কাজ: 5 ওয়াক্ত নামাজ আদায় করা, সংসারের কাজ করা, আল্লাহর কোরআন বেশি করে তেলাওয়াত করা। কথা বুঝতে পেরেছেন? জি। বলে হুজুর সব পারবো, কিন্তু স্বামী এটা আম্মা
দেখুন একটা ছোট্ট কথা বলি, একজন স্বামী স্ত্রী থাকেন, স্বামী কিন্তু খুব ইবাদত, প্রতিদিন আসরের নামাজ পর ময়দানের দিকে বেরিয়ে যান, বিবি কিছুক্ষণ পরে দেখে আমার বাড়ির উপর দিয়ে একজন ব্যক্তি রুমালে করে উড়ে চলছে। প্রতিদিন দেখে আর মনে করে যদি এই মানুষটারে পেতাম তা আমি একটু দীক্ষা নিয়ে মুরিদা হতাম। আল্লাহর নবী বলেন, একদিন স্বামী স্ত্রীতে কথা হচ্ছে, তুমি আর কি জানো, প্রতিদিন একজন করে আমি দেখি যে বাতাসে উড়ে যায় রুমালের উপর ভর করে, প্লেনে না, হেলিকপ্টারে না, রুমালের উপর। তখন স্বামী বলতে, ও তো আমি যাই প্রতিদিন। তখন ও ওই জন্যই তো একটু বেঁকিয়ে বেঁকিয়ে যাচ্ছিল। এতদিন কি বলছিল, মুরিদা হতাম, আর যেই বলেছে আমি, এই জন্যই বেঁকিয়ে বেঁকিয়ে যাচ্ছে। তো সব মায়েরা একরকম নয়। স্বামী স্ত্রীতে যত মায়া মোহাব্বত, সংসারে তত বরকত। কথা বুঝতে পেরেছেন? তিনজন সাহাবী আলোচনা করছেন। একজন সাহাবী বলছেন, আমি দুনিয়ায় সব থেকে বেশি যুদ্ধের ময়দানে শিরকাত করেছি, আমি সব থেকে শ্রেষ্ঠ। আর একজন বলছেন, আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করি, আমি শ্রেষ্ঠ। আর একজন বলছেন, না না আমি শ্রেষ্ঠ। আপনি বলে, আমি সব থেকে বেশি দান করি, আমার মতো দানি আর কেউ নাই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মোবারকা থেকে বাইরে এলেন। আমার নবী পাক বলছেন, শুনে রাখো, ওই ব্যক্তি তোমাদের মধ্যে সব থেকে উত্তম যে তার স্বামী স্ত্রীর কাছে উত্তম। যে স্বামী স্ত্রীর কাছে উত্তম, ওই নারী সব থেকে দুনিয়ায় উত্তম যে তার স্বামীর কাছে উত্তম। কথা বুঝতে পারেননি? খালাতো ভাই এসেছে, মামাতো ভাই এসেছে, ডিম সিদ্ধ করে দেয়, বলে খাও। খালাতো ভাই বলে, হ্যাঁ রে বুবু, তুই তো অনেকদিন আমার বাড়ি যাসনি, দেখা হয় না, হাফ কর, তুই হাফ খাবি আমি হাফ খাবো। সাদ্দামের বাপ ডিমের গন্ধ পাইনি, আর ফুফাতো ভাই খালাতো ভাই 2-5টা করে ডিম খায়। খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করলে গুনাহ হবে বরঞ্চ, আর স্বামীর সঙ্গে মিষ্টি আলাপ 1 ঘন্টা করলে 1 বছরের নেকি সওয়াব লেখা হবে। স্বামীর সঙ্গে মিষ্টি আলাপ করে না, খালাতো ভাইয়ের সঙ্গে গল্প করে, ফুফাতো ভাইয়ের সঙ্গে করে, মামাতো ভাইয়ের সঙ্গে করে, স্বামীর সঙ্গে মিষ্টি আলাপ করবে, আর স্বামী স্ত্রীকে ভালোবাসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো বলেছিলাম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু। এগুলো কি গো দিয়েছেন এনারা? মহিবুল হোসেন 2000, মুজিবুর রহমান 3000, সোহরাব আলী কত, এটা মেহরাব আলী কত, 3000, আখতার রহমান শ্রীরামপুর 3000, খাদিমুল ইসলাম 5000, আশরাফুল আলম শ্রীরাম 5000। নারে তাকবীর, নারে রিসালাত, একটু সালাতু সালাম ইয়া নবী। সালাম আলাইহি ইয়া হাবিব। একটু কাছে আসুন বাবা, আমরা শেষ লগ্নে একদম। সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আই মেরে মৌলা के प्यारे आमना बिके दुलारे, अब किसको सैयद पुकारे,
तुम हमारे हम तुम्हारे या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलातुल्लाह या रसूल अल्लाह उम्मतिर दर्दी नबी जी आमार তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালাম আয়া রসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ मोहब्बत पड़ी मुस्तफ़ा जाने रहमत पेला सलाम।